মেয়ের অনেক দিনের বায়নার পরে আজকে এই রেসিপিটা আমাকে তৈরি করতে হচ্ছে। কয়েকদিন ধরেই বলছে যে আম্মু ওই যে রান্না করেছিলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল, একেবারে স্বাদটা মুখেই লেগে আছে, ওইভাবে আবার রান্না করো। তো সময় সুযোগ হয়ে উঠছিল না, তো আজকে ভাবলাম রান্না করে দেই। তো চিকেনটাকে খুব ভালো করে আমি আগে ভেজে নিচ্ছি একটু হালকা কালার করে, আর চিকেনগুলোকে আমি রোস্টের সাইজ না করে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এই রেসিপিটা চাইলে আপনারা রোস্টের মতো করে বড় করেও কেটে নিতে পারেন। একটুখানি কালারফুল করে ডিপ ফ্রাই করে চিকেনের পিসগুলোকে ভেজে নিলাম। তো ভেজে তুলে নেওয়ার পরে আমি এই কড়াইয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিব। তো আমি এর আগে ডিমগুলো ভেজে নিচ্ছি। এই রেসিপিতে ডিম দিয়েছিলাম, ডিম না হলে নাকি খেতেই ভালো লাগে না। তো কয়েকটা ডিম এভাবে সেদ্ধ করে ছিলে আমি গরম তেলে ছেড়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে ডিমটা দেখতে সুন্দর লাগে, আলাদা একটা ঘ্রাণ তৈরি হয়, খেতেও বেশি মজার হয়। তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলোকে আমি তুলে নিলাম। এখন এখানে আমি মশলাটা কষিয়ে নিব। তো পেঁয়াজ ভেজে নিলাম একটুখানি, বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে আরেকটু তেল দিয়ে আমি ভাজতে থাকবো। আর অন্যদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। টমেটো দিয়ে দিয়েছি বড় সাইজের একটা, আর ঝাল অনুযায়ী হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। আর এখানে জয়ফল, জয়ত্রী, কাজু বাদাম, কাঠবাদাম, ইচ্ছা করলে এখানে পোস্তদানাও দেওয়া যায়, তো ঘরে ছিল না। তো ওইগুলো ব্লেন্ড করে নিতে নিতে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু কালার করে ভেজে নিয়েছি। আর এখানে মশলা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর আমার ব্লেন্ড করা এই মশলাটা। তো কাঁচামরিচ দিয়েছি, এটা ঝাল না হলে ভাল লাগে না। আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। তো এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। তো এখন দিয়ে দিলাম আমার ভেজে রাখা মুরগির পিসগুলো, এগুলো খুব ভালো করে আমি একটু কষিয়ে নিব। তো এখানে হচ্ছে আমি টক দই দেওয়ার দরকার ছিল, টক দইটা আমার দিতে মনে ছিল না, ডিপ ফ্রিজে রাখা ছিল, তো এখন আমি দিয়ে দিলাম। তো এই টক দইটা হচ্ছে আমার বাসায় দুধ জাল করে বেশি হয়ে গিয়েছিল, সেই ওইটা দই হয়ে গিয়েছিল, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এইদিকে হচ্ছে আবার একটু সাদা পোলাও রান্না করব। চালটাকে ভেজে একটু গরম পানি দিয়ে দমে দিয়ে দিয়েছি। আর এইদিকে একটু পানি দিয়ে ভালো করে মশলায় চিকেনের পিসগুলোকে কষিয়ে নেওয়ার পরে আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি। ডিম দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে খুব নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। আমার মেয়ের কাছে যে এত বেশি ভালো লেগেছিল এই রান্নাটা, এটা রোস্টও না, এটা কোরমাও না, এটা আর কি একটা অন্য ধরনের রেসিপি, বা খেতে খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, মুরগিগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করব। আর এদিকে সাদা প্লেন পোলাও হয়ে গেছে, খুবই সিম্পল করে পোলাওটা রান্না করেছি, না দিয়েছি ঘি। আর এখানে খুব স্পেশালভাবেও রান্না করলাম না, একেবারে খুব মানে সিম্পলভাবে। তো এদিকে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে। আর এখানে ভাজা জিরা গুঁড়া ব্যবহার করব না। তো একটু ঘি দিলে দেওয়া যেতে পারে, কিন্তু আমার বাসায় ঘি নেই। তো আজকের এই ছিল মজার রান্নাটা।